আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজ আমরা আল্লাহর প্রেরিত বড় কিতাবগুলি সম্পর্কে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত বড় চারখানা কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব নামে পরিচিত, যা মানবজাতির হেদায়েতের জন্য দুনিয়াতে নাজিল করা হয়েছিল। তা এক নাম্বার হলো তাওরাত, যা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করা হয়েছিল। 2, জবুর, যা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করা হয়েছিল। 3, ইনজিল, যা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করা হয়। উল্লেখ্য যে আল্লাহর প্রেরিত আসল ইনজিল দুনিয়ার কোথাও নেই। বর্তমানে ইনজিল বা বাইবেল নামে যে গ্রন্থ পাওয়া যায়, তা মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নেওয়ার বহু বৎসর পর কিছু লোক রচনা ও সংকলন করেছিল। তারপর যুগে যুগে বিভিন্ন পাদ্রী ও খ্রিস্টান পণ্ডিতগণ তাতে বহু পরিবর্ধন ও সংযোজন করেছে। ফলে এটিকে কোনো ক্রমেই আর আসমানি ইনজিল বলে মেনে নেওয়া যায় না, বরং এ হলো মানুষের মন গড়া, বিকৃত এবং মানব রচিত ইনজিল, আসমানি ইনজিল নয়। আমাদের ওলামায়ে কেরাম বহুবার ইহুদি খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে, তোমরা পারলে যে ভাষায় তাওরাত ইনজিল নাজিল হয়েছিল তার একটি কপি, অর্থাৎ আসল তাওরাত ইনজিলের একটি কপি দেখাও, কিন্তু তারা তা দেখাতে পারেনি। 4, কুরআনুল করিম, যা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়। কুরআনকে আল কুরআন, আল কিতাব, ফুরকান এবং আল ফুরকানও বলা হয়। আসমানি কিতাবসমূহের মধ্যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআন সর্বশেষ কিতাব, এরপর আর কোনো কিতাব নাজিল হবে না। কোরআনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কাজেই এর পরিবর্তন কেউ করতে পারবে না। কোরআন সর্বদা অবিকৃত, এ কথা বিশ্বাস করতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয়েছিল, এখনও সেই কোরআনই অবশিষ্ট আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ বিশ্বাসের সাথে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।